এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো আপনাদের জানিয়ে রাখছি, রানীর বাজার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ, দুই গোষ্ঠীর সংঘর্ষে রানীর বাজার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ আপনাদের জানিয়ে রাখছি। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখছি, রানীর বাজারে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক প্রকার রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। একটি কালী মন্দির ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলেই জানা গেছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘটনাস্থলে রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। গতকালকে ঠান্ডা কালীবাড়ি ভাঙার ঘটনা ঘটেছিল, তারপরেই কিন্তু আজকে উত্তপ্ত ঘটনা। এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানা গেছে, কৈতরবাড়ি মসজিদ ইতিমধ্যে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। মান্দাই কনস্টিটিউয়েন্সির অন্তর্গত এই ঘটনা, মান্দাই এবং মজলিশপুরের অন্তর্গত বাউন্ড অর্থাৎ একেবারে বর্ডার এলাকার কিন্তু এই ঘটনা। যেটা আমরা জানতে পাচ্ছি, বাড়ই মিশ্র বসতি যে এলাকা রয়েছে সেখানে প্রায় 12 থেকে 14টি বাড়ি ঘরে একেবারে বিধ্বংসী ভাবে সেখানে হামলা চালানো হয়েছে। কিছু দুষ্কৃতকারী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখছি, রানী বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ, সেখানে একটি কালী মন্দির ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। আপনাদের জানিয়ে রাখছি বেশ কয়েকজন আহত হয়েছেন সেখানে। এখনো পর্যন্ত যা খবর, রানীর বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবর, রানীর বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ। আর এই সংঘর্ষকে কেন্দ্র করে এক প্রকার উত্তপ্ত হয়ে পড়েছে গোটা এলাকা। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, আপনাদের জানিয়ে রাখছি, রানীর বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ, বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি নিজেও ঘটনাস্থলে রয়েছেন। আপনাদের জানিয়ে রাখছি, রানীর বাজার থেকে বড় খবর উঠে আসছে। এই মুহূর্তের সবচাইতে বড় খবরের দিকে নজর রাখছি, রানীর বাজার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ এবং যেটা জানা গেছে একটি কালী মন্দির ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী সংঘর্ষ। আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবর আমরা নজর রাখছি, রানীর বাজার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ এবং গতকাল রাতে ঠান্ডা কালীবাড়ি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে বলেই জানা গেছে। আপনাদের জানিয়ে রাখছি, রানীর বাজার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ। আর এই সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। আমরা যে খবরের দিকে নজর রাখছি, রানীর বাজার থেকে উঠে আসছে, রানীর বাজার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ, 12 থেকে 14টি বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা সামনে আসছে। সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি, বাড়ই এলাকায় 12 থেকে 14টি এলাকায় বসত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা আমরা পাচ্ছি, যেখানে গবাদি পশু সহ একাধিক বিষয়ে কিন্তু অগ্নিপাতের ঘটনা সামনে আসছে। আপনাদের জানিয়ে রাখছি, রানীর বাজার থেকে উঠে আসছে বড় খবর। খবরটির দিকে নজর রাখছি, রানীর বাজার থেকে উঠে আসছে বড় খবর। রানীর বাজারে দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তক্ষয়ী ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী সেখানে রয়েছেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি নিজেও এই এলাকায় রয়েছেন বলে সূত্র মারফত খবর।
আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। রানীর বাজার থেকে উঠে আসছে বড় খবর এই মুহূর্তে। রানীর বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ, দুই গোষ্ঠীর সংঘর্ষে এক প্রকার উত্তপ্ত হয়ে পড়েছে রানীর বাজার। সেখানে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী রয়েছে, পরিস্থিতি মোতায়েন করতে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। যা আমাদের কাছে খবর রয়েছে, বারুইবাড়ি এলাকায় এই ঘটনা ঘটছে। এখন বারুইবাড়ি এলাকায় পুলিশ বাহিনী সেখানে রয়েছে এবং এলাকাবাসীর যা অভিযোগ এখনো পর্যন্ত রয়েছে, একটি মন্দির ভাঙা, ঠান্ডা কালীবাড়ি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এই একেবারে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি নিজে সেখানে রয়েছেন। আপনাদের জানিয়ে রাখছি, রানীর বাজার থেকে বড় ঘটনার খবর আসছে। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী সেখানে রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার একেবারে উত্তপ্ত পরিস্থিতি গোটা এলাকায়। রানীর বাজার থেকে উঠে আসছে বড় খবর, ঠান্ডা কালীবাড়ি ভাঙার ঘটনা, যা গতকাল রাতে ঘটেছিল। আর আজকে তার ঘটনার রেস ধরেই কিন্তু সেখানে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বারুইবাড়ি এলাকা, যেখানে মিশ্র বসতি সম্পন্ন এলাকা, সেখানে ঘটছে ঘটনা।